ছাত্র জনতার সেই অভ্যুত্থানের চেতনা নিয়ে আজকে যখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, তখন আমাদের সামনে অনেকগুলো জিনিস ভেসে ওঠে। আজকে যখন আমরা আসছিলাম, আমার চোখের সামনে পঞ্চগড়ের নানান অফিস পড়ছে, আমার চোখের সামনে পড়ছে পঞ্চগড়ের সদর হাসপাতাল, পঞ্চগড়ের পুলিশের বিভিন্ন থানা, পঞ্চগড়ের ভূমি অফিস, পঞ্চগড়ের বিভিন্ন কোর্ট। এখন পঞ্চগড়ের মানুষ রায় দিবে, ওই ভূমি অফিসে টাকা ছাড়া কি কোনো কাজ হয়? পঞ্চগড়ের মানুষকে রায় দিতে হবে, অধিকাংশ পুলিশের কাছে টাকা ছাড়া কি কোনো কাজ হয়? পঞ্চগড়ের মানুষকে রায় দিতে হবে, হাসপাতালে সিরিয়াল পাওয়ার জন্য টাকা ছাড়া কি কোনো কাজ হয়? পঞ্চগড়ের মানুষকে রায় দিতে হবে, ওই পঞ্চগড়ের অফিসগুলোতে টাকা ছাড়া নিজের কাজটি ভালোভাবে কি এখন হয়? তাহলে এই যে টাকার ব্যবসা, এই যে সিন্ডিকেট, এই যে চাঁদাবাজি, সেগুলোর জন্য ছাত্র জনতাকে এই আন্দোলন করেছিল। পঞ্চগড়ের মানুষকে স্পষ্ট ভাষায় বলতে হবে, এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত 16 বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে, সিস্টেমে, ফাংশনে, অফিসে, আদালতে, থানা থেকে শুরু করে এজলাসে এই যে চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য করছিল, সেটি কি এদেশের ছাত্র জনতার চায়? ছাত্র জনতাকে রায় দিতে হবে। পুরো বাংলাদেশের এই যে সিস্টেমগুলো, যেই সিস্টেমগুলো 16 বছরে একটার পর একটা নষ্ট করা হয়েছে, বাধ্য করে প্রত্যেকটি মানুষকে হুকুমের দাস, তোষামদি, চামচাবি, তেলবাজের দাস করা হয়েছে, সেটির দায় এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সারা জীবন নিতে হবে, নিতে হবে, নিতে হবে। এই যে পঞ্চগড়, এই পঞ্চগড় সীমান্তবর্তী একটা জেলা, এই পঞ্চগড়ের ভাইরা ভারতের সীমান্ত যাওয়ার আগেই গুলি খেয়ে বিএসএফ এর গুলিতে মরতে হয়। পঞ্চগড়ের মানুষ কি নিজের ভূমিতে থেকে গুলি খাওয়ার জন্য জন্মগ্রহণ করেছে? এই প্রত্যেকটি গুলির বিচার ওই ফ্যাসিস্ট হাসিনা করতে পারেনি। আমরা পঞ্চগড়ের মানুষ স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই খুনি হাসিনা থেকে শুরু করে যারা এই বিচারগুলো করতে দেয়নি, যারা ভারতের সেবা দাস হিসেবে ছিল, যারা ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বেঁধেছিল, তাদের বিচার করতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, এই সীমান্তবর্তী জেলাটিকে আমরা কি মাদকের আখড়া হিসেবে দেখতে চাই? তাহলে যারা সিন্ডিকেট করে তরুণ প্রজন্মকে টিস্যুর মতো ব্যবহার করে চারিদিকে করে এই মাদকের ব্যবসা ছড়িয়ে দিচ্ছে, তাদের একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই, আপনি হয়তো জানেন না বাবা মা হিসেবে আপনার সন্তান মাদকাসক্ত, কিন্তু আপনি যদি মনে করেন যে আমার সন্তান তো মাদকাসক্ত নয়, অন্য কে কি হচ্ছে হোক, মনে রাখবেন এটি একটি ছোঁয়াচে রোগ, এবং আপনার অজান্তে কখন আপনি আপনার সন্তানকে চিরকালের জন্য হারিয়ে ফেলবেন সেটি আপনি কখনো ভাবতেও পারবেন না। তাই পঞ্চগড়ের মানুষ, অভিভাবক, ছাত্র জনতা সকলকে এই মাদক চোরাচালান, মাদক ব্যবসা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে যতটুকু সম্ভব সোচ্চার হতে হবে। আপনারা অভিভাবকেরা, ভাইরা, বোনেরা যে যেখানে থাকবেন, এই স্কুলগুলো, কলেজগুলো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পিছনে আশেপাশে যেভাবে মাদকের আখড়া হয়ে উঠছে, এগুলো আপনার তরুণ প্রজন্মকে আগামী কয়েক বছরের মধ্যে ধ্বংস করে ফেলবে। পঞ্চগড়ের মানুষকে যদি আপনারা আপনাদের এই সন্তানদেরকে আগামী প্রজন্ম হিসেবে, শ্রেষ্ঠ সন্তান হিসেবে দেখতে চান, তাহলে এই যারা মাদকের এই সাপ্লায়ার, মাদকের ব্যবসা করে, মাদকের সিন্ডিকেট চালায়, সকলকে সমূলে উৎপাদন করতে হবে। আমরা একটি জিনিস স্পষ্ট করে বলি, 16 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দলকে কি ঠিক মতো রাজনীতি করতে দিয়েছে? অন্য কোন রাজনৈতিক দলের সদস্যকে কি
ঠিক মতো তার মত প্রকাশ করতে দিয়েছে? আমাদের অসংখ্য ভাই যারা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত ছিল, তারা বলতো তাদেরকে থানায় চক্কর কাটতে হয়েছে, তাদেরকে কোর্টে হাজিরা দিতে হয়েছে, তাদেরকে পুলিশকে টাকা দিতে হয়েছে, তাদের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাহলে